ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক সেই মহান রবের দরবারে আমরা উপস্থিত হয়ে কিছু সময়ের জন্য জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সমবেত হয়েছি, আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার পয়গম্বর, যার পরে আর কোনো কিতাব নাই, যার পরে আর কোনো নবী নাই, সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কিছু সময়ের জন্য সৃষ্টি করে পাঠিয়েছেন, তার একটি মাত্র কারণ। সেই কারণ কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসে ভালো কিসে মন্দ তা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আবার এই কথাও বলেছেন, ইচ্ছা করলে তোমরা ভালোটাও গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তোমরা মন্দটাও গ্রহণ করতে পারো। ভালো গ্রহণ করলে তার পরিণতি কি, মন্দ গ্রহণ করলে তার পরিণতি কি, সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নাকি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, নাই কোনো ভুল। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিনদের পথ প্রদর্শক। শর্ত কি? মুত্তাকি হতে হবে, মুত্তাকি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের বাইরে একটি কথাও ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলবো না। সেটা যদি আপনাদের বিরুদ্ধে যায় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, সেটা যদি আপনাদের পক্ষে যায় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দয়া করে কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা কোরআন সংসম্পন্ন, কোরআনের সমস্ত কিছুই আপনি সালাতের বিষয়ে, সালাতের কথা উল্লেখ আছে, 17 রাকাত সালাত আদায় করবেন, এই 17 রাকাতের কথা কোরআনে কোথাও পাবেন না। সুতরাং আপনাকে সহিহ হাদিস গ্রহণ করতে হবে।
দয়া করে আপনারা ভুল বুঝবেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে সূরা এবং আয়াত নাম্বার দিয়ে অনুবাদ করে আপনাদের অল্প কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবা চলাকালীন সময়ে এর আগেও বলেছি, মনোযোগ দিয়ে সালাতের দিকে এবং খুতবার দিকে মনোনিবেশ করবেন। আল্লাহর ঘর, আল্লাহর হক আদায় করবেন। এখানে অন্য কোনো কাজ বা অন্য কোনো কর্ম দয়া করে বন্ধ করুন। টাকা পয়সার হিসাবগুলি পরে করবেন। সমাজ আজ কোন পথে তা আমরা খুব ভালো করেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 21। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আমার সামনে একজন বিজ্ঞ হাফেজ মানুষ বসে আছে, আমার ভুল বলার কোনো সুযোগ নাই। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সকল মানুষ, তোমরা তোমার রবের ইবাদত করো। হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যেমন সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, তার মধ্যে কোনো তাকওয়া নাই। নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, হামান, আবু জাহেল, কারান, আবু তালিব, আব্দুল মুত্তালিব, এদের নাম অনেকেই শুনেছেন। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না, তাকওয়া ছিল না। কেন আপনি তাকওয়া অবলম্বন করবেন? আপনাকে করতেই হবে। আসেন সূরা আল কাফ 18 নম্বর সূরা। এই সূরার 110 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতিহি রাব্বিহি আহাদা। যে তার রবের সাক্ষাৎ কামনা করবে, যে তার রবের সাক্ষাৎ কামনা করবে, সে যেন সৎকর্ম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে যেন কাউরে শরীক না করে। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদত সমষ্টিগত একটি নাম। আপনার জীবন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা আল্লাহর হুকুম পালন করবেন তাও ইবাদত, আল্লাহর যা নিষেধ পালন করবেন তাও ইবাদত। শর্ত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে আপনার ইবাদত করতে হবে। আপনি মন গড়া ইবাদত করবেন, কোন সত্তার ইবাদত করবেন, কোন ব্যক্তির ইবাদত করবেন, কোন নেতার আনুগত্য করবেন, এ হতে পারে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আপনাকে সৃষ্টি করে পাঠায়নি। সূরাতুল জারিয়া 50 নম্বর সূরার আয়াত নম্বর 26 ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করে জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ভালো করে খেয়াল করবেন, সূরা আল-আরাফ 7 নম্বর সূরার আয়াত নম্বর 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাযিল করা হয়েছে তার অনুসরণ করো, তাকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক, নেতা, বুজুর্গ, দিনে আলেম, পাদ্রী, ধর্ম যাজক তাদেরকে অনুসরণ করো না। স্পষ্ট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বাক্যে বললেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা উপদেশ খুব কমই মানবা। আসেন বনি ইসরাইলের দিকে যাই। বনি ইসরাইলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের ব্যবস্থা করেছিলেন। সেই খাদ্যের নাম কি ছিল? মান্না ওয়া সালওয়া। সূরা আল বাকারা পড়ে দেখবেন, স্পষ্ট সেখানে বর্ণনা করা আছে। সেই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, তোমার প্রতিপালক আমাদেরকে দৈনন্দিন যে খাবার দেয়, এই খাবার আমাদের ভালো লাগে না, এই খাবারের পরিবর্তন ঘটাও। তোমার প্রতিপালককে বলো আমরা এই খাবার খাবো না। মুসা আলাইহিস সালাম প্রতিপালককে বললেন, আমার কওম, আমার জাতি এই খাদ্য পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, তাহলে তারা কি চায়? তারা নিজে আবাদ মৌসুম করে খাইতে চায়, তারা রসুন, পেঁয়াজ, আদা এই সকল শস্য আবাদ করে খেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা কি উত্তম খাদ্য থেকে নিকৃষ্ট খাদ্য পেতে চায়? সেই জাতি কিন্তু আমরা, সাবধান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্য দিক নির্দেশনা দিয়ে বললেন, সেখানে তোমরা যাও, যে বসবাস করো, সেখানে আবাদ মৌসুম করে রসুন, পেঁয়াজ, আদা এগুলো কইরা খাও। আর সেই মান্না এবং সালওয়া, বিজ্ঞান প্রমাণ করেছে এক প্লেটের দাম বর্তমান বাজার মূল্য 5 কোটি টাকা। সেই জাতি কিন্তু আমরা। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে বলেছি 2663টি আয়াত নাযিল করেছেন। একটি আয়াতের গুরুত্ব আমরা দেই না। কেন দেই না? আমরা খুব সস্তায় জান্নাতে যাওয়ার জন্য বসে আছি, খুব সস্তায়। কিরকম সস্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, আমি গফুরুর রহিম। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই ঘর নির্মাণ করেন। বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হাজীদের যাওয়ার সুযোগ করে দিয়েছে। যারা হজ করার উদ্দেশ্যে সেখানে যাবে তারা দেখতে পারবে। যারা হজ করার উদ্দেশ্যে যাবে, যাদের সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তারা খুব ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর দেখে আসে, হজ করে আসে। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দেয় নাই, তারাও খুব ভাগ্যবান, তাদের যেতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য
এটাকে রহিত করে দিয়েছেন। যাদের সামর্থ্য নাই তারা যাবে না, যাদের সামর্থ্য আছে তারা যাবে। সেই ঘরে প্রধান কেয়ারটেকার ছিলেন, আপনারা সকলেই জানেন, মুত্তালিব, আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। যখন আব্রাহার বাদশা সেই ঘর হস্তি বাহিনী নিয়ে ভাঙতে আসলেন, তখন আব্রাহার বাদশা জিজ্ঞেস করেছিলেন, হে মুত্তালিব, আমি যে হস্তি বাহিনী নিয়ে এই ঘর ভাঙার জন্য আসছি, তুমি নাকি কাবার কেয়ারটেকার, তুমি এটা ফিরাইতে পারবা? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিল, এটা আমার কাজ না, যার ঘর সেই হেফাজত করবে, যার ঘর সেই রক্ষা করবে। তুমি যে আমার 200 লাল উট দিছ, এই লাল উটগুলি ফেরত দাও। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহার বাদশা টের পেলেন যেটি আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর নির্মাণ করেছে তার বান্দার জন্য। বান্দা এই ঘরে আইসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, চাকর হয়ে যাবে। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কেউ বাদশাও না, কেউ মন্ত্রী মিনিস্টারও না, সবাই এখানে চাকর। কেন? এটা আমি বলিনি, কোরআন বলছে, দুইটা জায়গাতে আছে, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার আগে পরে কোনো টাইটেল নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য। সেই হুকুম পালন করার মধ্যে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 87 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আলাক। এই সূরার 9 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়, আল্লাহর কথা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হইলে আপনাকে মানতে হবে অবশ্যই, কারণ আসমান এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি খাবেন, পড়বেন, সবকিছু করবেন, আর আল্লাহর বিরোধিতা করবেন, তা হতে পারে না। 88 নম্বর সূরা, সূরাতুল গাশিয়া, আয়াত নম্বর 22, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তাদেরকে জানিয়ে দিন, অবগত করুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা জানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় নাই নাকি জানায় নাই? দুইটা নিয়ামত মুসলমানদের জন্য, বিশেষ নিয়ামত, একটি হলো কোরআনুল কারীম, আর একটি হলো আল্লাহর দেওয়া রাসূল, যা জমিনে দীর্ঘ 23 বছর দিনের সংগ্রাম করে, বাতিলের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে দিন কায়েম করে থেকেছেন। তারই ধারাবাহিকতা আজকে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির ঊর্ধ্বে। কিন্তু কেমন মুসলমান, কেমন মুসলমান? যে মুসলমান এখনো পর্যন্ত হালাল হারামের পার্থক্য করতে পারে নাই, সেই মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক মুসলমান বলে আখ্যায়িত করেছেন। এ কথা আমি বলিনি, এ কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। দুটি শর্তে মুসলমান হতে হবে। একটি শর্ত হলো সূরা বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন
হে ইমানদারগণ, তোমরা আহার করো তোমাদেরকে যে হালাল রুজি দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে তার থেকে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে হালাল রুজি জীবনযাপন করতে হবে। হালাল পথে আপনাকে রুজি রোজগার করতে হবে, ক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে, পরিধান করতে হবে। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে অবশ্যই দাঁড়াইতে হবে। কোথায়? সূরা গাশিয়ার 88 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে ইতিপূর্বে আপনাদেরকে অবগত করেছি এই কথাগুলি বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে সকল হিসাব দিতে হবে। হিসাব কেমনে দিবেন? আগেই বলেছি, আপনারা মন খারাপ করবেন না, রাগ করবেন না। সংশোধন করার জন্য কোরআন, আর কোরআন যারা অনুবাদ করে পড়তে পারে না তাদের কাছ থেকে যদি মাসলা মাসাইল নেন তাহলে হইছে কার সর্বনাশ। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাজাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 25 নম্বর সূরার আয়াত নম্বর 30। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের বিরুদ্ধে মামলা করলেন, কেস করলেন, বললেন ইয়া রাব্বি। ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাজাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার কওম আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। পরিত্যক্ত বস্তু কি? একজন হাফেজ, কোরআনে হাফেজ, সে 30 পারা কোরআনের হাফেজ, 6236টা আয়াতের উপরে সে হাফেজ, কিন্তু হাফেজ অন্ধ হাফেজ। কেমন হাফেজ? যদি বলা হয় লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটার ব্যাখ্যা করে দাও, বলে এটার ব্যাখ্যা আমি শিখি নাই। কি শিখছি? প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি। এই নেকির জন্য আমি কোরআন অধ্যয়ন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই হাফেজের বিরুদ্ধে মামলা করলেন। কি হলো? হকদার। শালী কিন্তু হকদার না। আপনি কিন্তু একই সুবাদে বসবাস করতেছেন। স্ত্রী কিন্তু হকদার, শালী কিন্তু হকদার না। ভুল করেও শালীর দিকে দৃষ্টি দেওয়া এটি পাপ, এটি জেনা, এটি ব্যভিচার। তদ্রূপ আপনি এইটুকু বলতে পারবেন, উনি আমার শালী, শ্বশুরের মেয়ে। এর চেয়ে বেশি কিছু বলার নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রদায়ের ভিতরে, এই উম্মতের বিরুদ্ধে মামলা করব এই মর্মে যে এক শ্রেণীর মানুষ কোরআন পড়ে নাই, কোরআনের বিরোধিতা করেছে, ইবাদতের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় কাফের, মুশরিক, বেদিন বলে আখ্যায়িত করেছে। আরেক শ্রেণীর মানুষ সালাত আদায় করেছে, যাকাত দিছে, হজ করছে, সবকিছুই করছে, কিন্তু সেটা বুঝা করে না। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্যে কি বলছে সেটাই যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ইবাদত করবেন কি দিয়ে? আপনি সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি এটা যদি সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা যদি আপনি অনুবাদই যদি না বুঝেন, এই জন্যই কইছে যে মায়াতের কাছে যাইয়া জিনার আয়াত পড়ে, মায়াতের কাছে যাইয়া জিহাদের আয়াত পড়ে, মায়াতের কাছে যাইয়া যাকাতের আয়াত পড়ে। সামগ্রিকভাবে কোরআন মানুষের উদ্দেশ্যে নাজিল হয়েছে, কোনো মৃত মানুষের জন্য না, এটা জীবিত মানুষের জন্য। কোরআন শব্দের আবিধানিক ব্যাখ্যা বারবার পরিতব্য বই। আজ পর্যন্ত দেখছেন কোন মায়া আয়া হেরে কোরআন পড়ে দেখেছে? পড়ে দেখেছে? পড়ে নাই। এটা হলো জীবিত মানুষের জন্য, এই দুনিয়ার থেকে ফায়সালা নিয়েই তাকে যেতে হবে। এই জন্য কোরআন শব্দের আবিধানিক ব্যাখ্যা হলো বারবার পরিতব্য কিতাব। আপনি পড়বেন না, জানবেন না, কিছু বিষয় আছে আমাদের জানা লাগে না, ফায়সালায় এগিয়ে আসে।
যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, প্রত্যেকটা পুত্র সন্তানের খতনা করা লাগবে, সুন্নতে খতনা। এটা সবাই জানে, সবাই জানে যে এটা না কাটলেও না। নামাজ যে পড়ানো লাগবে, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে ফরজ করছে, এটা না বললেও চলে। শুক্র মুন্সি, তারাবি মুন্সি, রমজান মুন্সি, জানাজার মুন্সি, এগুলা খুব পাওয়া যায়। কোন পিতা তার সন্তানকে শাসন করে না ফজরের সালাত আদায় করেছো কিনা, নাকি ফজরের সালাত পড়া যাবে না, নাকি পড়া লাগবে? কেমনে বুঝলেন পড়া লাগবে? মৌলবীর কাছে শুনছেন নাকি কোরআনে আছে? আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 78, 17 নম্বর সূরা। মাল থাকতে হবে, জ্ঞান অর্জন করা লাগবে, ইলম অর্জন করা লাগবে। দুনিয়া থেকে যদি বিদায় নিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে আপনাকে বিদায় নিতে হবে। তা না হলে সোজা ডাইরেক্ট যেখানে ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, হামান কারণ অবস্থান করতেছে, ওই জেলখানায় নিক্ষেপ। ছোট্ট একটি ঘটনা শোনান। বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের সাথে যখন ফেরাউনের সাগরে যখন ডুইবা পড়ে, তখন ফেরাউন মুসারে বলেছিল 70 বার, হে মুসা তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু সাহায্য করো। জবাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, হে মুসা, ফেরাউন তোর কাছে সাহায্য চায়, কিন্তু আমি যে দয়ালু, গফুরুর রহিম, দয়ার সাগর, আমার কাছে চায় না। আমাদের চরিত্র হয়েছে এরকম। আরেকটি শুনেন। নমরুদ যখন অত্যাচার করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল, সেই নমরুদ 4টা তীর বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তীর মারছিল। শুনছেন? শোনেন নাই? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের বলল, হে জিবরাইল, ওই তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও, তা না হলে পরে বিশ্বাস করবো না আল্লাহ মারা গেছে। তীর 4টে ফিরে আসলো, রক্ত মাখা। নমরুদ উল্লাস করলো, হে ইব্রাহিম, তোমার আল্লাহ মারা গেছে, তোমার আল্লাহ মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, হে আমার প্রতিপালক, নমরুদকে এমন শিক্ষা দিন, পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ জীব দিয়ে, আকলু দিয়ে নমরুদকে শিক্ষা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের বিরুদ্ধে মশা চাতাই দিল। সেই মশা নমরুদের বাহিনীকে ধ্বংস করলো, এবং একটি মশা নমরুদের নাকের ভিতর দিয়ে তার মস্তিষ্কের ভিতরে ঢুকে গেল। এখন এই চিন্তা, এই বেদনা, এই অত্যাচারে নমরুদ আর ঘুম পাড়তে পারে না। তখন নমরুদ জিজ্ঞেস করলো যে এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় কি? তখন তার 2 জন চাকর বলল যে আপনার মাথার মধ্যে সবসময় জুতা দিয়ে পিটান রাখবে। কত সুন্দর উপদেশ দেখছেন? এটা কি ওর বুদ্ধি না আল্লাহর তরফ থেকে নাজিল করতে হবে? এরপরে সকাল থেকে দুপুর পর্যন্ত একজনে পিঠা, নমরুদ ভালো থাকে। আবার যখন জায়গা আবার সেই একই অবস্থা, আবার আরেকজন পিঠা। ভালো কাজ না মন্দ কাজ? যদি মানুষ বুঝে থাকে জোতার বাড়ি হলো মন্দ কাজ, তাহলে সেই জোতার থেকে মানুষ কি থাকবে? দূরে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখাইছে, দেখা নাই? এরপরেও আমরা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিছে। কি উপদেশ? সূরা নাহল 16 নম্বর সূরার আয়াত নম্বর 36। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, আলা কাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তাগুত পকেটে, প্রত্যেকটা মানুষের তাগুত পকেটে। পকেট থেকে বাইর করে যখন মনে করেন যে বাহ্যিক খেলায় দেয়, তখন সেটা অন্তরের ভিতরে ঢুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূল পাঠাইছি, প্রত্যেকটা জাতির কাছে 2,24,000 এই পয়গম্বর
এই দুনিয়াতে আসছিলেন, প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূল পাঠাইছে এই মর্মে যে তোমরা কেবল আমারই ইবাদত করো, তাগুত বর্জন করো। আপনি ইবাদত যদি আসমান এবং জমিন পরিমাণ নিয়েও যদি যান, সেই জায়গায় যদি মনে করেন যে এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা মদ যদি আপনার দেহের ভিতরে মনে করেন ওই দুধের মধ্যে প্রবেশ করে, আর ওই দুধ যদি আপনি সেবন করেন, পৃথিবীতে এমন কোনো মুহাদ্দিস নাই সেই দুধকে হালাল করে আখ্যায়িত করবে, এটা হারাম হয়ে গেল। এখনো পর্যন্ত তো হারাম বর্জন করতে পারিনি। ঘুমায়া সিগারেট খাইতেছি, ঘুমায়া জর্দা খাইতেছি, সালাদের খবরই নাই। 5 ওয়াক্ত সালাত এই মসজিদে আমার এই সমাজের লোকেরাই কতবার পালন করে। আমি দৃষ্টান্ত, আমার ঘরের ভিতরে 22 জন মেম্বার, আমার পরিবারের ভিতরেও 22 জন মেম্বার। ফজরের নামাজ কার কোনটা যায় আমি জানি না। আমি প্রত্যেকদিন তাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার বান্দার উপরে যে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করলো, এটা না বললেও মনে হয় চলে। এই কথাটা যখন আমি আমার মারে বলি, আমার বাবারে বলি, তার আগে আমার উপরে খুশি হয়, বেজার হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বললে এটাও দোষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানলে এটাও দোষ। কোন দিকে যাবেন? মুসা আলাইহিস সালামের যুগে 4 জন শুকরগুজারি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। তখন ফেরাউন ওই 4 জন ব্যক্তিকে ডেকে নিয়ে বলল, তোমরা যে মুসার প্রতিপালকের প্রতি ঈমান এনেছ, যে মুসার প্রতি ঈমান এনেছ, ওই রকম আমার প্রতি ঈমান আনো। ওই 4 জন শুকরগুজারি বলল, আমরা সেই প্রতিপালকের প্রতি ঈমান এনেছি যে প্রতিপালকের প্রতি মুসা আলাইহিস সালাম ঈমান এনেছে। তখন তার কুলের সন্তানকে ফেরাউন ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করে কই মাছের মতো ভেজে ফেলে দিলেন। এরপরে বলল, আমার প্রতি ঈমান আনো, যেমন ঈমান এনেছে মুসা এবং মুসার আল্লাহর প্রতি। বললো যে না, আমরা সেই সত্তার ঈমান এনেছি যে সত্তার প্রতি ঈমান এনেছে মুসা। তার বড় সন্তানকেও কই মাছের মতো নিক্ষেপ করলো, পুরে ছাই হয়ে গেল, কই মাছের মতো ভাজি হয়ে গেল। পরপর 4 জন ব্যক্তি জান্নাত লাভ করলো, কিন্তু ফেরাউনের প্রতি কেউ ঈমান আনলো না। আজকে যদি বেলা মনে করেন যে 1:30-2টার সময় আপনার বাড়িতে যদি পুলিশ যায়, যদি বেলাল তুই আসামি, বেলাল কালকে মনে করেন যে হাজিরা দেওয়া বাদ দিয়ে ডুয়াল চর্চায় বলাই থাকবো, এই মুসলমান আমরা। আমগর ঈমান কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াত, মিলাই দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, আল্লাহ বলল আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, তাদেরকে আমি পরীক্ষা করব জান ও মালের ক্ষয়ক্ষতি দিয়ে, বালা মুসিবত দিয়ে। পরের আয়াত বলতেছেন, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বললেন, হে আল্লাহ, আমরা আপনার জন্য আপনার দিকে প্রত্যাবর্তিত হব। এই জমিনে মুমিনদের আল্লাহ জান ও মালের পরীক্ষা করেছে। মক্কার দেয়ালের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসে আছেন। এমত অবস্থায় মাত্র 91 জন নারী পুরুষ দিয়ে মুসলিম নাজ্জাশীর কাছে আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছিলেন। আর 40 জন সাহাবা নিয়ে মক্কাতে অবস্থান করেছিলেন। এই 40 জন সাহাবা ছিল মুসলমান। এদের উপরে নির্যাতন, বেদে উলঙ্গ করে, পাথর নিক্ষেপ করে, অগ্নি নিক্ষেপ করে, গরম পানি নিক্ষেপ করে এই কাফের মুশরিকরা মুসলিমদের উপরে যে নির্যাতন করেছিল তার একটি দলিল শুনেন। সূরা মরিয়ম নাজিল হওয়ার ঘটনা 19 নম্বর সূরা 10টি আয়াত পড়ে দেখবেন। এখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা তো নিষ্পেষিত হয়ে গেলাম। এই কাফের মুশরিক বেদিনের জ্বালা যন্ত্রণায় আমাদের উপরে এমন অত্যাচার শুরু করে দিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুখমণ্ডল সহ লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাব্বাব শোনো, তোমাদের উপরে এখনো পর্যন্ত কিছুই নেমে আসেনি। তোমাদের পূর্ববর্তীদের অবস্থা কি হয়েছিল তা তোমরা জানো না। তোমাদের পূর্ববর্তীদের অবস্থা এমন হয়েছিল, তাদের লোহার পারাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। লোহার পারাত আপনারা দেখেন নাই? সমিলে যে কাঠ ভাঙায় দেখেন নাই? কেমন সেই পারাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। আর হাড়ের থেকে গোশত পারাত দিয়ে তাদের শরীর থেকে আলাদা করা হতো। তারা চিৎকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের বিজয় কবে আসবে? সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন, তোমার উম্মতের বিজয়, তোমাদের বিজয় সুনিশ্চিত, অতি নিকটে। আমরা কেমন মুসলমান? গোলা ভরা ধান, ওসরের খবর নাই, পকেট বোঝাই টাকা, ব্যাংক বোঝাই টাকা, জাকাতের খবর নাই, হজ করার সামর্থ্য প্রত্যেকটা মানুষের এখন হয়েছে, হজের খবর নাই, জাকাতের খবর নাই, দান খয়রাতের খবর নাই। এদি আবার মনে করেন যে মুসলমান দাবি করে চাল চলায় জান্নাতে যাবেন গা, এ আশা করেন না। কেন করবেন না? এ কথা আমি বলি না, এই কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে। কোথায়? বনী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 14। আল্লাহ বলবেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার আমলনামা পাঠ করো, তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। এখন আপনি বলতে পারেন, আমার হিসাব যদি আমিই দেই, তোমার মাথা পরি কিসের দরকার? এ কথা আমারে বললে নবীকে ছোট করা হয়। কেন ছোট করা হয়? কোরআন নাযিল হয়েছে কার উপরে? নবীর উপরে। আর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানুষের মধ্যে জানিয়ে দিয়েছেন, না দেয় নাই? হ্যাঁ, প্রচার করছে। প্রচারটাই হইলো মনে করেন যে আপনার কাছে আয়েশা বলছে, এটা নাম হলো ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো সেই ওহীর অনুসরণ করি যার উপরে, যা আমার উপরে ওহী করা হয়। পরিশেষ কথা, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা না মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে যদি আমাদের কর্ম, আমাদের ইবাদত সাদৃশ্য না হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে ইবাদত না হয়, তাহলে যান সূরা মায়দা 5 নম্বর সূরার আয়াত নম্বর 44, আয়াত নম্বর 45, আয়াত নম্বর 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আমার বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, দিন কায়েম করে না, ইবাদত করে না, এক কথাই হলো যে আল্লাহর হুকুমের বিরোধিতা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলে আখ্যায়িত করেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম বলে আখ্যায়িত করেছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক বলে আখ্যায়িত করেছেন। কাফের সরাসরি জাহান্নামী, ফাসিক পাপাচারী, জালেম অত্যাচারী। এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাথে বিরোধ হয়ে যায়। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনার সম্মুখে যতগুলো কথা বলেছি, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি। একটি কথাও সূরা নাম্বার, আয়াত নাম্বার দিয়ে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করিনি। এই মর্মে আপনারা একটু গবেষণা করে দেখবেন। আর প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের সমাজের ভিতরে কিন্তু মহিলাদের কোনো পর্দা নাই। এ কথা কইলে পারে আমি আর এর জীবনে কোনো দাঁড়াইতে পারবো না। পর্দা যে ফরজ, সূরা আন-নূর 31 নম্বর আয়াত। প্রত্যেকটা বালেগ থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত
প্রত্যেকটা নর এবং নারীকে পর্দা করতে হবে। পর্দা দুই প্রকার, এক প্রকার হলো ঢেকে রাখা, আরেকটা প্রকার হলো দৃষ্টি হেফাজত করা। আমাদের মধ্যে নাই, আমরা চেষ্টাও করি না। অথচ এগুলো যে হচ্ছে যে না, এটা যে ব্যভিচার হচ্ছে সমাজের ভিতরে, মনে করেন যে আমরা তো বালতু সিরুনাল হায়াতাত দুনিয়া, সূরা আল 16 নম্বর আয়াত, আমরা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সূরা ইব্রাহিম 3 নম্বর আয়াত 14 নম্বর সূরা, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় অধিক প্রাধান্য দেয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আল্লাহর পথে যারা বাধা দেয়, বক্রতায় প্রস্পষ্টতায় তারা অনেক দূরে এগিয়ে গেছে। আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে যদি আপনি পর্দা না করান, তাহলে দায় ভার আপনার কাঁধে উঠবে। আপনি আর চিন্তা করেন না যে আপনার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। এরপরে আপনি বলবেন যে দুনিয়ার ইসলাম ওই উসমান মাস্টারের বলা নিগুলি বুঝলো, আর কেউ বুঝলো না। আমার ভাষায় এরকম, আমার প্রত্যেকদিন সরিষাবাড়িতে প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও আমার প্রোগ্রাম 2-4টা থাকে ইনশাল্লাহ। আমি এই প্রোগ্রামটা আজকে 2টা প্রোগ্রাম ক্যান্সেল করে আমি এখানে প্রোগ্রাম নিয়েছি। আমাকে বিদ্যা অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। যদি আমার পিছনে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করে দেবেন, ইনশাল্লাহ আমি সংশোধন হয়ে যাব। এখানে বাহাদুরির কিছু নাই। যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত হয়, ওর চেয়ে বড় বাহাদুরি আর কিছু নাই। সুতরাং আসুন সকলেই মিলে আমাদের আদব, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, নমনীয়তা, শেষ একটি হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো শখ হয় আমি মানুষের মধ্যে কিছু দান খয়রাত করব, কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মুস্কি হাসলেন, হাসা বললেন, তুমি ওই লোকটারে যাইয়া দুটি সুন্দর কথা বলো। তো জয়নেক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে ওই এটি তোমার জন্য সাদাকা হবে, ওকে দুটো উপদেশ দাও, ওর একটা বিবাদ মিটিয়ে দাও, ওর সাথে হিংসা বিদ্বেষ মিটিয়ে দাও, ওর সাথে ভ্রাতৃত্ব করো, ওর প্রতিবেশীর সাথে ভ্রাতৃত্ব করো, যে খাইতে পারতেছে না তাকে খাওয়াইতে না পারলেও একটা উপদেশ দাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললো, এটি সবই হলো সাদাকার অন্তর্ভুক্ত, তুমি সওয়াব পেতেই থাকবা। আমার ভাষা হতে হবে নমনীয়, আমার উপদেশ দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আমার চলা ফেরা খাওয়া দাওয়া আনুষঙ্গিক সমস্ত কিছু যদি উগ্র হয় তাহলে হবে না। উগ্রেরও জায়গা আছে। জিহাদের ডাক যদি এখন আসে, আমরাই ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করব, আমরা ইনশাল্লাহ। সেটা বেশি দিন দেরি নাই। ইমাম মাহাদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব এই জমিনে ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি সেই পর্যন্ত হায়াত দান করে, ইনশাল্লাহ এই মিম্বারে আল্লাহর ঘর থেকে প্রতিজ্ঞা করলাম, সেই জিহাদে আমরা অংশগ্রহণ করব। সমস্ত বাতিল শক্তি পরাজিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন একদিন বিজয় হবে ইনশাল্লাহ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম।